দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আমি দেখতেই পাচ্ছেন এইদিকে ঠাকুরের সিংহাসনটাকে মোটামুটি একটু ডেকোরেশন করেছি। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই করেছি, কারণ এমনি ফুল টুল এনে সেগুলো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, ভালো লাগে না। তাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল আমার কাছে, আমি ওইটা দিয়ে ডেকোরেশন করেছি। তো আজকে তো গপু সোনার জন্মদিন, তো সেই উপলক্ষে কিছু কিছু জিনিস করব, খুব সিম্পলভাবেই করছি, ঘরোয়াভাবে একদম। আমার শ্বশুর শাশুড়ি আসবে, মা তালের বড়া করে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে, আর এদিকে পোলাও হয়ে গেছে। আমাদের মানে বাড়ির লোকের খাওয়ার আলুর দমটা হচ্ছে গোপালের আলুর দমটা আমি করব, একটু বাদেই করব। অ্যাকচুয়ালি জায়গার অভাবে আলুর দমটা আমি গোপালের আমাদেরটার সাথে করতে পারিনি, কারণ অত বড় জায়গা নেই, যেহেতু পোলাওটা হয়েছে একটা পাত্রে। তো অন্য যে আমি আলুর দমটা করবো আরেকটা পাত্র আমার ছিল না, সেজন্য আমি একটা ছোট করা ছিল, তার মানে ফ্রাইং প্যান আছে, সেটার মধ্যে আমি গোপালের জন্য আলুর দম করব। আর আমার একটুখানি গোপালের জন্য সুজি করার ইচ্ছে আছে, তো এইগুলো করব। তার আগে সকালবেলা এইদিকে সুকৃত একটুখানি জামা কাপড়গুলো মেয়ের কাঁথা টাথা আছে, ওগুলো ভাঁজ করছিল। তো আর গোপালকে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া হয়নি, আমিও এখনো খাইনি, গোপালকে ব্রেকফাস্ট দেওয়ার পরে খাবো। তো যেহেতু খুব ঘরোয়াভাবেই করছি, তো আপাতত শুরু করি। আমি সিংহাসনটাকেও একটুখানি সুন্দর করে আর কি ভেতরটা কাপড় টাপড়গুলো পাল্টাবো, তারপরে গোপালকে স্নান করিয়ে ব্রেকফাস্ট দেবো। তো এবার তাড়াতাড়ি আমি গোপালকে খেতে দেওয়ার ব্যবস্থা করি। গোপালকে স্নান করানোর পর আমি কিন্তু আঁচল দিয়ে গোপালকে মুছিয়ে দিলাম, কারণ জন্মদিনের দিন গোপালকে আঁচল দিয়ে না মোছালে হয়। গোপাল তো ছেলেরই মতন, গোপালকে আমরা সবাই ছেলে জ্ঞানেই পুজো করি, খেতে দিই, সব কিছুই ছেলের মতন করেই করি। এবার গোপালকে সাজানোর পালা। তো গোপালের জন্য না এবার আমি খুব শখ করে একটা লাল টুকটুকে জামা কিনেছি। আগের বারের জামাটাও লাল ছিল, কিন্তু এবারে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। জামার সঙ্গে পাগড়িটাও ম্যাচিং হয়ে গেছে, আর গোপালের কানের দুল, গোপালের গলার হার, হাতের বালা সব কিছুই কিনেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন ঝিনুক তো হাত বাড়াচ্ছে, মানে ওরও সব কিছুতে অংশগ্রহণ করতে হবে। আর
আমি যখন গোপালকে স্নান করাচ্ছিলাম তখন কিন্তু ঝিনুক খুব উদ্গ্রীব ছিল যে ও একটুখানি স্নান করাবে, মানে ও তো এই স্নান জিনিস, গোপালকে স্নান করাচ্ছি বোঝে না, ও ভাবছে কিছু একটা খেলা হচ্ছে বোধহয়। তো গোপালের সাজসজ্জা করানোর জন্য এবার গোপালকে জামাটা প্রথমে পরিয়ে দিলাম। তো গোপালকে কি সুন্দর লাগছে তাই না, আর এই কানের দুলগুলো কি কিউট দেখতে, কি সুন্দর দেখতে। কানের দুলটাও পরিয়ে দিয়েছি, কানের দুলটা বেশ সুন্দর দেখতে হয়েছে, জামার সঙ্গে কিন্তু বেশ ম্যাচিং হয়েছে। আর এবার হাতের বালাটাও আমি পরিয়ে দিলাম, হাতের বালাটা ঝিনুক আবার গোপালের মাথায় পরিয়ে দিচ্ছে। ওর আর কি একটু পুতুল খেলা হচ্ছে টাইপের ওর মনে হচ্ছে। ওর গোপু দাদাকে কিন্তু ও ঘুরে ফেরে আর প্রণাম করে, ও কি বুঝে প্রণাম করে না না বুঝে কি বুঝে প্রণাম করে জানি না, তবে ও কিন্তু গোপু দাদাকে সবসময় প্রণাম করে। তো আমার না গোপালের চুলটা কেনা ছিল না, তো এবারে জন্মাষ্টমীতে আমি গোপালের চুলটাও কিনেছি, আর চুলটা দিয়ে কিন্তু গোপালের মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না। গোপালকে এত সুন্দর দেখতে লাগছিল না যে গোপালকে দেখে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল, মানে সত্যি কথা বলতে গোপাল আমার কাছেই থাকে, আমি রোজ গোপাল সেবা করি, কিন্তু গোপালকে দেখে মানে এই রূপে যেন চোখটা সত্যিই জুড়িয়ে যাচ্ছিল, মানে আমি কিভাবে এক্সপ্রেস করব। আমি সুপ্রীতকেও বারবার বলছিলাম যে গোপালকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো জন্মদিনের দিন মনে হয় গোপাল একটু বেশি জেল্লা দিচ্ছে। গোপালকে স্নান করিয়ে সিংহাসনে রেখে তারপরে আমি কিন্তু গোপালের জন্য ব্রেকফাস্টের প্রস্তুতি নিচ্ছিলাম। ব্রেকফাস্ট বলতে গোপালের জন্য ফল কাটছিলাম, আর তালের বড়াটা মা আগেই বানিয়ে পাঠিয়ে দিয়েছে, মা সকাল সকাল উঠে তালের বড়া বানিয়েছিল। তো গোপাল আজকে ঠাকুমার হাতে তালের বড়া খাবে, তো গোপালের জন্য ফল আর তালের বড়া, এটাই হলো গোপালের ব্রেকফাস্ট। আর ঝিনুক এত ডিস্টার্ব করছিল আজকে, মানে কি বলবো, আর মাঝখানে আমার হাতটাও যার জন্য কেটে গেছে, মানে বলার নয়, এতটাই ডিস্টার্ব করছিল। জানি ও বোঝে না অত, কিন্তু আমিও একটু বিরক্তই হয়ে যাচ্ছিলাম, কারণ মাঝখানে ওকে মানে যাতে ও ছুরির কাছে না আসে সেটা করতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে। কিছু করার নেই, বাচ্চারা তো এরকম করবে। তো আমি তো পুজো দেওয়া শুরু হতে হতে মানে ঠাকুরকে পুজো দিতে দিতেই ইতিমধ্যে আমার শাশুড়ি মার বুঝুন চলে এসেছিলো, বাবা আর একটু বাদে আসবে। তো ওরা চলে আসাতে একটু সুবিধা হয়েছে, কারণ ঝিনুক এত বদমাইশি করছিল না, মানে যেহেতু সুকৃত ঝিনুককেও ধরছিল, তারপরে আমি আমার ভিডিওটাও করছিল, সেজন্য একটুখানি ডিফিকাল্টি হচ্ছিল, কিন্তু ঠিক আছে, বাচ্চা নিয়ে এইটুকুনি ডিফিকাল্টি হবে। নেক্সট ইয়ার হয়তো আরেকটু ভালো করে পুজোটা করতে পারবো। আগের বছর যেমন খুবই একদমই সেরকম কিছু করতে পারিনি, একটু মিষ্টি এনে ঠাকুরকে দিয়েছিলাম, আর মানে জাস্ট খুবই নমো নমো করে করতে হয়েছিল, কারণ ঝিনুকের বয়স তখন সবে 5 মাস। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, 1 বছর 5 মাস বয়স, সেই জন্য একটু ভালো করে করতে পারলাম। হোপফুলি নেক্সট ইয়ার আরো ভালো করে করতে পারবো আমার গোপু সোনার জন্য, গোপু সোনার জন্মদিন। গোপালের পোলাওটা পাচ্ছি এখন, এবার দুপুরের খাওয়া দেবো, লাঞ্চ। জানি না এটা থাকবে কিনা ভালোভাবে, ভেঙে যাওয়ার অসম্ভব চান্স। কি অবস্থা দেখো, আমার মেয়ে ওদিকে গোপালের খাবার সব তুলে নিচ্ছে, কি মুশকিল। গোপালের পোলাও আর আলুর দমটা আমি বানালাম, এখন পরে আলাদা করে বানালাম, মানে সবার পোলাওয়ের সাথে পোলাওটা একবারে বানিয়েছি নিরামিষ জায়গায়, আলুর দমটা আলাদা অন্য নিরামিষ জায়গায় বানিয়েছি। বন্ধ করো। সাদা মাখন না পেলাম না, সাদা মাখন গোপালের পেলাম না। মালপোয়া, গোপাল সোনার খাবার দাবার। এই দুটো মিষ্টি।
মিষ্টিটা ভালো। এটা তো দুপুর বেলার খাবার গোপালকে দেওয়া হয়ে গেছে। এবার মা আর বাবা খেতে বসেছে, আমরা এর পরের ব্যাচে খেতে বসবো। বুজুন তো ডায়েটে আছে, যার জন্য বুজুন ইডলি কিনে খেয়ে নিয়েছে। ও এসব পোলাও টোলাও খাবে না, ও একটুখানি ডায়েট মেনটেন করে, খুবই কম খায়, মানে যে কোনো কিছু খেলেও। এই যে আর এই যে ঝিনুক, আমি একমাত্র শাড়ি পরেছি আর এদের অবস্থা উদ্ভ্রান্তের মতন। ঝিনুক যা জ্বালিয়েছে আজকে কি বলবো, কি জ্বালান জ্বালিয়েছে। যে মা এখানে খাচ্ছে আর বাবা এখানে খাচ্ছে, আর আমাদের টেবিলে এত জিনিস যে সবাই খেতে বসার জায়গা নেই, তাই দুজনে দুজনে খেতে বসেছে। কি বদমাইশি করেছে আজকে বলার নয়, আজকে এত বদমাইশি করেছে। আর কাঁচকলা খাওয়াতে হবে, পেটটা ওর ভালো নেই। আমাদের সোফাতে আর বসার জায়গা নেই, সব খেলনার খেলনা। মারা বলছে চলে যাবে দুপুরে, কারণ সন্ধ্যেবেলা যে বৃষ্টি হচ্ছে। থেকে যেতে পারতে মা। কি মামা ঠাম্মি চলে যাবে, ঠাম্মি দাদাই চলে যাবে সোনা। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? পুলি বাবলি, পুলি বাবলি, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বাবলি? দিদি পুলি বাবলি, ও সুইচটা বন্ধ করে দিল মনে হয়। আমাদের খাবার, এবার আমরা খেতে বসবো। এই যে এইদিকে খেতে বসেছে একজন, ওর পেটে ছুঁচে ডন মারছে। আমাদের টেবিলটার অবস্থা সব মেয়ের জিনিস, মেয়ের বোতল, মেয়ের জলের ফ্লাক্স, দুনিয়ার জিনিস মেয়ের রয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? গোপালও এই পোলাওটাই খেয়েছে, আলুর দমটা আলাদা খেয়েছে শুধু। আর আমরা মানে জন্মাষ্টমী পালন করবো কি, ঝিনুক যে কি বদমাশ হয়েছে, পায়ের বড়া তুলে নিয়ে চলে যাচ্ছে, শশা তুলে নিয়ে মুখে পুড়ে দিচ্ছে, পেয়ারা কাটছে, একটা পেয়ারা খেয়ে নিল, পারলে খেতে তো আর পারে না, যা করে আর কি। আবার হাতও কেটে গেছে মাঝখান থেকে, কি ব্লিডিং হয়েছে হাত দিয়ে। আয় আয় বেরিয়ে আয়, ওখান থেকে বেরিয়ে আয়, বেরিয়ে এসো মামাই, ওখান থেকে বেরিয়ে আয় মামা বেরিয়ে এসো মামা, আমি কিন্তু বকু দেব। আয় মানু মানু গো বায়, আসো আসো আসো। মামাম চলে এসো, তুমি তো কথা শুনছো না। মামা আসো, সোনা মা চলে এসো। বকলি মাথাটা আমার নিচু করে চলে যায়। কি না মা, ওখানে যেও না মা, ব্যথা লাগবে, ওখানে যেও না, পড়ে যাবে, ব্যথা লাগবে, ওখানে যায় না। ও কানু কানু করছে, কাঁদছে। মা কাঁদো কাঁদো একটু, কাঁদো কাঁদো কাঁদো। তুমি যাবে না, কোথায় নেই, ঘুমাবে তুমি, এখন ঘুমাবে, ঘুম করবে, চলে যাচ্ছে। এই এতক্ষণে বুজুনকে দেখা গেল, তুমি মারা চলে যাচ্ছে সব। বৃষ্টি আসবে বলে সন্ধ্যেবেলা, তাই এখনই সব পালাচ্ছে। চশমাটা কোথায় গেল? টাটা। সন্ধ্যেবেলা থাকলে ভালো হতো। হ্যাঁ একটু ঘুমের দরকার। টাটা করে দাও মামা, টাটা করে দাও সবাইকে। তুই এখন সানগ্লাস পরছিস? রোদই নেই বাইরে পাগল, রোদই নেই বাইরে। টাটা। আজকেই তোমার শরীরটাও খারাপ হতে হলো, কোনো কিছু অকেশন ফকেশন থাকলেই তোমার শরীরটা খারাপ হয়, সিস্টেম হয়ে গেছে এখন। টাটা। হ্যাঁ এত করছে বলে ওকে কোলে নিতে হলো, কোলে না নিয়ে কথা বলতে দেবে না।
সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। সন্ধেবেলা গোপালকে একটুখানি কেক, ক্যাডবেরি, এসব হাত দিও না মা, কেক, ক্যাডবেরি, তারপরে মিষ্টি এসব খেতে দিয়েছিলাম। আর রাতের বেলা ডিনারটা দেবো। এবার ডিনার করব হচ্ছে লুচি আর সুজি। তো সেইটা এখন রান্না করব, মানে আগে দিয়ে দেবো ঠাকুরের জন্য, তারপরে আমাদের জন্য বানাবো। তো এখন আগে সুজিটা চাপিয়ে দিই, তাই তো মা? তাই তো? ওইদিকে যাবি? যাও, হয়ে গেছে, যাও। তো জামা কাপড় একদম ছেড়ে নতুন কাঁচা জামা কাপড় পরে গোপাল সোনার জন্য আমি সুজি বানাতে চলে এসেছি। তো সুজি বানাচ্ছি, ভেবেছিলাম প্রথমে পায়েস বানাবো, কিন্তু পায়েস বানানোর মতন একদম সময় আমি ম্যানেজ করতে পারিনি। মানে খুবই খারাপ লাগছিল, মনটাও ভীষণ খারাপ লাগছিল। কিন্তু সুপ্রীত বলল যে তুমি ভালোবেসে গোপালের জন্য যেটা করে দেবে গোপাল সেটাই গ্রহণ করবে। তো সেই জন্য গোপালের জন্য সুজি বানালাম, আর তার সঙ্গে একটুখানি লুচি ভাজবো। তো গোপালকেও আজকে লুচি ভোগ নিবেদন করব। সকালবেলা তো অন্নভোগ দিয়েছি, আর রাতের বেলা লুচি দেব। আর সন্ধেবেলা যেমনটা বললাম একটু শুকনো খাবার দিয়েছিলাম। তো গোপাল তো আর্লি ডিনার করবে, গোপাল তো আমাদের মতন লেট করবে না। তো গোপালের জন্য এটা করতে পেরে না আমার খুব ভালো লাগছে। মানে আগের বছরই গোপাল আমাদের ঘরে এসেছিলেন, তো গোপালের জন্য সেভাবে আমি কিছুই করতে পারিনি এতদিনে। তো আজকে গোপালের জন্য করতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছে। আর ঝিনুক এগুলো দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। ঝিনুককে সামলে সমস্ত কিছু করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, পরের বার আরও ভালো করে করা হবে, বারবারই বলছি। তো যেহেতু ঝিনুকের খাওয়া দাওয়ারও এর মধ্যে টাইমটা ম্যানেজ করতে হয়, সেই জন্য আমাকে সেই হিসেবেই সব কিছু করতে হচ্ছিল। আমি যখন গোপালকে খেতে দিলাম বা পুজো দিচ্ছিলাম তখন আমি খেয়াল করিনি যে ডেকোরেশনটা করেছি। এই মালাগুলো হঠাৎ করে দেখছি এই লেফট সাইডের মালাগুলো খুলে গেছে, মানে সেলো টেপ দিয়ে লাগানো, তো সেই জন্য খুলে গেছে। আমি এডিট করার সময় খেয়াল করছি যে বাবা মালাটা খুলে গেছে, দেখতেও কেমন একটা লাগছে। ঠিক আছে, গোপাল যেরমভাবে পুজো নেবে সেরমভাবেই হবে, যেরমভাবে ডেকোরেশন নেবে সেরমভাবেই হবে। মন থেকে করাটাই হচ্ছে আসল, কোনো কিছুই ভুল না ঠাকুরের সেবা করতে গেলে আমার মনে হয়। তো গোপালকে খেতে দিয়ে একটু সুন্দর করে ধূপ দিয়ে শাঁখ বাজিয়ে গোপালকে পুজো করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জন্মাষ্টমীর ব্লগ এইটুকুনি রাখলাম। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।